যারা প্রথম প্রথম বিয়ে করে তারা তাদের স্ত্রীকে না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। তারা কখন কি খাবে, তার খানা কি পছন্দ, তার পছন্দনীয় জিনিস কি, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাতে থাকে। এটা মূল কারণ হয়েছে ওই মহিলাটা যখন শুরুতে স্বামীর বাড়িতে আসে, সে তখন প্রথম প্রথম কোনো কিছু বলতে চায় না, অনেক কিছুই সে লুকিয়ে রাখে। তার ইচ্ছা শক্তি, তার কথাবার্তা, তার চাহিদা, তার স্বপ্ন, তার খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের একজন মানুষের যতগুলো চাহিদা থাকে সব কিছুই। ও পুরুষটা বিয়ে করার প্রথম কয়েকদিন খুব একটা ভালোবাসে, তাকে বোঝাতে চায় যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আমি তোমার জন্য, আমি এই সংসারের জন্য, আমি আমার জীবন সঙ্গিনীর জন্য সব কিছু করতে পারি, সব কিছু ত্যাগ করতে পারে। এটার ফলাফল তখনই বোঝা যায় যখন ওদের বিয়ের ৩-৪ বছর হয়ে যায়, তখনই তাদের আসল রূপ বের হয়ে যায়। হয় পুরুষটা তার ইচ্ছে মতন স্বপ্নগুলো পূরণ করতে পারে না, অথবা মহিলাটা তার স্বামীর প্রতি আনুগত্য করতে পারে না, যার কারণ হচ্ছে সে তার স্বপ্ন চাহিদা পূরণ করতে না পারার কারণে তাকে অবহেলিত করে। পুরুষ এমন একটা লাঞ্ছিত হয়, সেই ইচ্ছাগুলো কারোর কাছে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না, যার কারণ তার সংসারের কথা অন্য কাউকে বললে কেউ এটার কোনো সাপোর্ট তো দূরের কথা, পরামর্শ তো চাইলেও তাকে ২-১টা কটূক্তি কথা শুনে দিবে, উল্টা তার সামনেই খটখটা হাসবে, তার সামনেই তার ব্যক্তিগত কথা তার কাছে একটা জোগাড় টাইপের মনে হবে। তাই নিজের ব্যক্তিগত কথা আসলে খুব কাউকে বলা উচিত না। আপনি যেটা চিন্তা করবেন, যেটা আপনার ফিউচারের জন্য, আপনার ভালোর জন্য, যেটা আপনার ভবিষ্যতের জন্য কাম্য হবে, আপনি ওইটাই চিন্তা করবেন। অন্যজনে কি বলছে না বলছে, অন্যজনে কি বলবে না বলবে, এটা চিন্তা করা আসলে উচিত না। প্রয়োজনে চিন্তাবিদ যারা বুদ্ধিজীবী কিংবা পরামর্শ দিতে পারে ভালো, তাদের কাছে পরামর্শ নিয়েই আপনি যে ডিসিশন নেবেন ওই ডিসিশন নেওয়াটা ভালো। পুট করে রাগের মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আর সেই সিদ্ধান্তেই আপনি আপনার অটল থাকবেন, আর ওই অটলেই দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনি খুব আফসোস করবেন, টেনশন করবেন, চিন্তা করবেন, মানে তখন এমন এক পর্যায়ে হবে যে আপনার কথাগুলো কারো কাছে আর মূল্য থাকবে না। তাই কোনো কাজ করার আগেই পরামর্শ করা উচিত, কিংবা ধৈর্য ধরা উচিত, চিন্তা করা উচিত, ভালো কারো কাছে সহযোগিতা নেওয়া উচিত। তাই যেটাই করবেন ভাবিয়ে চিন্তা করিয়া কাজ করিয়া ভাবিও না।